50,000 বছর হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায়া থাকবে। ওই ময়দানে আমার মা বাবা ভাই বোন আপনজনেরা কেউ সাহায্য করতে পারবে না। ওই ময়দানে আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। ওই ময়দানে আল্লাহ পাক বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, এই মাটির থেকে তোমাদেরকে জীবিত কইরা আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ পাকের এই কিয়ামতের ময়দান, হাসুরের ময়দান, বিচারালয়ের আদালত অনেক বড় কঠিন আর ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর। এগুলি বুঝাইয়া শেষ করা যাবে না। আপনারা দেখেছেন সুদানে ভূমিকম্প হয়েছে, ওই জাপানে ভূমিকম্প হয়। যদি বিশ্বাস না হয়, যারা মুরব্বী আছেন নাতিদেরকে ছেলেদেরকে বলবেন, দে একটু ইউটিউবে ঢুইকা সুদানের ভূমিকম্পটা একটু আমারে দেখা, একটু জাপানের ভূমিকম্পটা আমারে একটু দেখা। সন্তানেরা নাতিপুতিরা দেখবেন আপনারে দেখাবে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং আস্তে করে ভূমিকম্পে ভেঙে যায়, তছনছ হয়ে যায়, গুঁড়া হয়ে যায়, চিহ্ন মাত্রা থাকে না। কিয়ামতের ময়দানে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ নিজে ভূমিকম্প ঘটাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কঠিন ভূমিকম্প হবে, কঠিন জালজালা হবে। কখন আল্লাহ বলবে, আল্লাহ রাগিন্বিত সুরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকার। এই শুরু হয়ে যাবে আল্লাহর রাগ। এই রাগের কারণে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। অন্যদিকে নবী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীরা বলবে, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক, আসমানি কিতাব লক্ষাধিক পাঠান নাই। নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে লক্ষাধিক পাঠাইয়া আল্লাহ যদি এক একটা করে এক এক নবী রাসূল পয়গম্বরের উপরে এক একটা আসমানি কিতাব দিতেন, তাতেও তো লক্ষাধিক আসমানি কিতাব থাকতো। কিন্তু না না, নবী পাঠাইছেন লক্ষাধিক বটে, কিন্তু আসমানি কিতাব লক্ষাধিক পাঠায় নাই। জমিনের মধ্যে 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ পাঠাইছে। তাও আবার 104 জন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করে নাই, মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ আসমানি কিতাব 104 খানা নাজিল করেছেন। এর মধ্যে ছোট 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 100 সহিফা, ছোট ছোট কিতাব 100 সহিফা। বাকি আছে 4টা। একটার নাম তাওরাত। বলেন মোহাব্বতে আমার সাথে কি নাম? তাওরাত। আর একটার নাম জাবুর, কি নাম? আর একটার নাম ইনজিল, কি নাম? আর একটার নাম মহাগ্রন্থ আল কোরআন, কি নাম? 4টা কিতাব 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। মূসা পয়গম্বরের উপরে তাওরাত, ঈসা পয়গম্বরের উপরে ইনজিল, দাউদ পয়গম্বরের উপরে জাবুর। আমার নবী, আপনার নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা একটু মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া বলেন, এই জমিনের মধ্যে এখন মূসা নবী জীবিত আছে? আগামীকাল আপনাদের মেহেরপুরের সদরে আসবে, তাহলে না বলতে এত কষ্ট হয় কেন? আওয়াজ দিয়া বলবেন। আপনাদের আওয়াজ যত বাড়বে আমার আওয়াজও বাড়বে। আপনারা দুর্বল হলে আমিও দুর্বল হব। মোহাব্বতে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো না ভাই, এই জমিনের মধ্যে মূসা নবী এখন জীবিত আছে? আরো জোরে বলেন।
দাউদ নবী জীবিত আছে, ঈসা নবী আছে, আমার নবী আপনার নবী তো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছে আমার আপনার নবী ১৫০০ বছর আগে। সবুজ গম্বুজের নিচে মদিনার রওজা মোবারকে আমার মায়ার নবী বিশ্রামে আছে। মুসা নবী দুনিয়ায় নাই, তাওরাত দুনিয়ায় নাই, দাউদ নবী দুনিয়ার জমিনে নাই, জাবুর দুনিয়ায় নাই, ঈসা নবী দুনিয়ার জমিনে নাই, তার উপরে নাজিলকৃত আসমানি কিতাব ইনজিল দুনিয়ায় নাই। জানতে চাই যুব সমাজ, আমার নবী বিদায় হয়েছে ১৫০০ বছর আগে। আমার নবীর বিদায়ের পর আজ সারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে আছে না নাই, আছে না নাই, আছে না নাই। কারণটা কি? তাওরাত নাই কেন? জবাব দেবে, তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। ইনজিল নাই কেন? ইনজিলের হেফাজতের জিম্মাদারি নেন নাই। আল্লাহ পাক জাবুরের জিম্মাদারি নেন নাই। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال وخا قرآن كلام الله بشر قديم سدي نينو আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই জমিনের মধ্যে ১৪৫০ বছর হয়ে গেল কোরআন নাজিলের বয়স। কোন বেঈমান ইহুদি খ্রিস্টানদের দালাল আজ পর্যন্ত কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই। কোরআনের মতো কোরআন কেন? আয়াতের মতো একটা আয়াতও বানাতে পারে নাই, সূরার মতো সূরাও বানাতে পারে নাই। ১৪৫০ বছরের আগের কোরআন, আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো সূরা ফাতিহা তেমন আছে, বাকারা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। এই কোরআনের মধ্যে ১১৪টা সূরা, আগেও যেমন ছিল এখনো তেমন আছে। কত বেঈমান এলো আর গেল, কোন বেঈমানেরা কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। অথচ কোরআন রিসার্চ কইরা তাদের ভুল ধরা খাইয়া তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, কুরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব। কুরআন এমন একটা কিতাব, নামাজে পড়লে সওয়াব, নামাজের বাহিরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। ঠিক নেই? কুরআন এমন একটা কিতাব, কার্ডের উপরে রাখছো, কার্ডের দাম আলাদা বেড়ে যায়। কাপুরের জুজদানে কাবারে ঢুকাইছো, জুজদানের দাম আলাদা বেড়ে যায়। একটা কাগজের টুকরা ঢুকাইয়া এরপরে কোরআনের কালো অক্ষরের লাইনগুলি কাগজের টুকরা দিয়া টানো, তো কাগজের টুকরার দাম বাইরা যায়। এ যুবকের দল, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের দাম আল্লাহর আদালতে আছে না নাই? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এবার আসো, যেহেতু
আপনাদের এলাকায় নতুন আসছি না? হ্যাঁ না পুরান? নতুন। তো নতুন হিসাবে মোটামুটি একটু লাইনে আপনাদেরকে ধৈর্য রাখার জন্য যতটুকু কথা বললাম, এ কথাগুলি খারাপ বলছি? হ্যাঁ, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যাতে করে মোহাব্বতটা বাড়ে। কারণ কারো প্রতি কারো মোহাব্বত না থাকলে সে মধুর মতো কথা বললেও তা ভালো লাগবে না। আর যদি মোহাব্বত থাকে, অল্প কিছু কথা বললেই সে সন্তুষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার মনের কথাগুলি হুজুরে বলছে। তো মোহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, প্রেম থাকতে হবে। যদি প্রেম আর ভালোবাসা থাকে তাহলে খারাপ কথাও নাকি তার কাছে ভালো লাগে, ঠিক না? এজন্য আপনারা বিরক্ত হচ্ছেন, আপনারা উঠা বসা করবেন না। আমি মেহমান, আপনারা মেজবান, এটা মনে রাখবেন। অনেক দূর থেকে এসেছি, যদি উঠা বসা করেন তাহলে কোনো তাল ভাও নাই, ডাইরেক্ট দুই হাত উঠে যাবে। দোয়া করতে বলবো না, সবার জন্যই করি, কিন্তু উঠা বসা করলে আমি কষ্ট পাবো। মেহমান, 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হয়। মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল। এর 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 পরবর্তীতে যা আছে বদদোয়া, তাও কবুল, কষ্ট পাইলেও কবুল। এটা যেন মনে থাকে। জরুরত ছাড়া কেউ উঠবো না ইনশাআল্লাহ। বলে সময় দিবেন তো ভাইরা আমার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পারেন না? পারেন না? কোন মুসলমান জবান বন্ধ রাখবেন না, সবাই মুহাব্বতের নজরে জবান খুলে জিহ্বা নাড়ায় পড়েন আমার সাথে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ 3টা নসিহত করেছেন। 1 নাম্বার, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে মাটির সাথে মিলায়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটির থেকেই আমি আল্লাহ জীবিত করব। এই হলো আয়াতের তরজমা। শোনো ভাই, একটু হালকা পাতলা ব্যাখ্যা। এই আয়াত পরে পরে বাবার কবরে মাটি দিছো, মায়ের কবরে মাটি দিছো। এই আয়াত পরে পরে ওই দাদার কবরে, দাদুর কবরে, নানার কবরে, নানুর কবরে মাটি দিয়েছো। আর পরে মিনহা খলাকনাকুম, এক মুষ্টি হাতে মাটি নিয়ে পড়লা। মিনহা খলাকনাকুম, বাস কবরের উপরে রাখলা। ওয়া ফিহা নুঈদুকুম, আবার রাখলা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুন্নাত তরিকায় মাটি দেওয়ার নিয়ম, 3 শব্দ পড়বা, 3 বার মাটি উঠাবা। না না না, অনেকে আবার এইভাবে মাটি দেয়, এইভাবে মাটি উঠায়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাস দিয়ে দিছে, একবার পয়রা আবার পড়ছে, আবার দিছে, আবার পড়ছে, আবার দিছে। সুন্নাত তরিকা এটা না। সুন্নাত তরিকা হলো মিনহা খলাকনাকুম, পড়ার সাথে সাথে কবরের উপরে মাটিটা ফালাও। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ফালাও। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটিটা ফালাও। তো 3 বার হয়ে গেল। আয়াতের হকও আদায় হলো, দোয়াও হয়ে গেল। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। মাটির দ্বারা সর্বপ্রথম আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইলেন। আদম পয়গম্বরকে মাটির দ্বারা বানাইছে। এর আগে এই দুনিয়ার জমিনে ইল্লা
ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য একটা জাতি বানাইলেন। এ যুবক ভাই, এখান থেকে অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো, দেখো মনটা নরম হয় কিনা, দুফোঁটা চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। সর্বপ্রথম আদম নবীরে আমার আল্লাহ বানাইলেন। এর আগে একটা জাতি বানাইছেন আগুন দিয়া, জাতিটার নাম হলো জিন। আল্লাহ পাক এক আয়াতে জিন এবং ইনসানের ব্যাপারে জানায় দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। এই আয়াতে আল্লাহ বলেন জিন এবং ইনসান, আগে ইনসানের কথা নয়, আগে আসছে জিনের কথা। তার মানে জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদতের জন্য একটা জাতি আমার আল্লাহ বানাইছিলেন, যেই জাতিটার নাম হলো জিন। বানাইছেন আমার আল্লাহ আগুন দিয়া, কিন্তু আল্লাহর ইবাদত জিনেরা করে নাই। নফসানিয়াতের কারণে অন্যায় অপরাধ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেল, আমার আল্লাহ বেজার হয়ে গেল। আমার আল্লাহ রাগান্বিত হইয়া এই সমস্ত জিনদেরকে ধ্বংস করার অনুমতি দিল ফেরেশতাদেরকে। যারে যেখানে যেভাবে পেয়েছে সেখানে সেভাবেই তাদেরকে হত্যা করে ফেলেছে। কিছু কিছু জিন পাহাড়ের পদদেশে পালিয়েছিল, এটা তো আর আল্লাহ সারা ফেরেশতারা জানে না। এই জন্য আমার আল্লাহ আদেশ করলো, তোমরা এখন খানায় কাবা বাইতুল্লাহটা যেখানে, তদানীন্তন সময় এই বাইতুল্লাহ আল্লাহর ঘর এত সুন্দর ছিল না, একটা বরফের আকৃতির একটা স্তম্ভ ছিল। আল্লাহ আদেশ করেছিলেন, ও ফেরেশতারা দেরি করিও না, তোমরা এখন এই আমি আল্লাহর ঘরের এই যে স্তম্ভটা আছে, এই স্তম্ভর চতুর্দিক দিয়ে লাব্বাইকের আওয়াজ দাও। ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দিতেছে, অন্যদিকে ছোট্ট একটা জিন, নাম তার আযাজিল, ওই ফেরেশতাদের নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা এখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তার মানে আগুনের তৈরি আযাজিল ফেরেশতাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছে, ইবাদতে মশগুল হয়ে গেছে। এই ইবাদতে মশগুল দেইখা আমার আল্লাহ ডেকে বলে, এ আযাজিল, তোরে বানাইলাম আগুন দিয়া, তোর জাতি সব ধ্বংস হয়ে গেল। আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আমি আল্লাহর জাহান্নামের ভয় তাদের মধ্যে নাই। তুই কি করলি? তুই তো আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা বানায় দিলে। বলে, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আমি সব জানি, তবে আল্লাহ আমি আর কোনোদিন অন্যায় করতে চাই না, অপরাধ করতে চাই না। এখন থেকে আমি তওবা করে নিলাম, আর কোনোদিন তোমার বিরোধিতা করব না, আর কোনোদিন নফসানিয়াতের খাতিরে অন্যায় অপরাধ করব না। আল্লাহ খুশি হইয়া আগুনের তৈরি আযাজিলকে ঘোষণা করলেন, যা যা যা, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া মুআল্লিমুল মালাইকা বানায় দিলাম। তার মানে আজ থেকে তুই ফেরেশতাদের সর্দার। কষ্ট হয়? আজ থেকে তুই ফেরেশতাদের সর্দার, চিন্তা নাই। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুআল্লিমুল মালাইকা বানায় দিলাম। পাওয়ার আযাজিলের বাড়ছে না কমছে? কথা কয় না? এমনিই তো পাওয়ার বেশি, আগুনের তৈরি তেজ বেশি, আগুনের তৈরি গরম জাতি, আগুনের তৈরি খুব আর বেশি। কিন্তু জ্বলনজ্বলি দিয়া যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল, আল্লাহর কুদরতি কলিজাটা যখন ঠান্ডা বানায় দিল, মুআল্লিমুল মালাইকা তারে বানায় দিল, আর
দেরি করে নাই। এখন ফেরেশতাদেরকে যদি কয় ডাইনে যা, ডাইনে যায়, বামে যা, বামে যায়, সামনে যা, সামনে যায়, তার মানে সর্দার যা বলে তাই তো করে। মুআল্লিমুল মালায়েকা এবার সর্দার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পর চিন্তা করলেন, না না না, ফেরেশতা দিয়া চলবে না, এখন আমার আর একটা জাতি বানাতে হবে। এই জন্য আমার আল্লাহ বৈঠক বসলেন ফেরেশতাদেরকে নিয়ে। কি বৈঠক করলেন? আমি দুনিয়ার জমিনে একটা জাতি বানাইতে চাই। ফেরেশতারা বললেন, কি প্রতিভা দিয়া বানাবেন? বলে, আগুন দ্বারা জিনদেরকে যেই প্রতিভা দিয়েছিলাম বানাইয়া, ওই প্রতিভা আমি দিব, ইচ্ছা শক্তি দিব। চাইবে আমি আল্লাহরে মানবে, চাইবে না আমি আল্লাহ মানবে না, চাইবে নামাজ পড়বে, চাইবে না পড়বে না। তার মানে ভিতরে আমি একটা স্বাধীনতা দেব। এই স্বাধীনতাটা পাওয়ার পর এরা দুনিয়ায় চাইলে আমি আল্লাহরে খুশি করবে, না হয় অন্য কাউরে খুশি করবে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়া এবার অনেক লম্বা ঘটনা, জমিনের মধ্য থেকে মাটি নিতে আসলেন। জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, আমার বড় এক যে ফেরেশতা মালাকুল মউত আজরাইলও আসলেন। বাস মাটি পাইলেন, কুলালাহু কুম ফায়াকুন, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। বাস বডি বডি সব বানায় দিলেন ফেরেশতারা। আল্লাহর কুদরতি হাত দিয়ে চেহারাটা বানায় দিলেন আদম পয়গম্বরের চেহারায় ছাপ দেওয়ার পর আর দেরি না, আর দেরি না, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সবাই উসজুদু লি আদম ফাসাজাদু, সিজদা করো। তো ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস সিজদা করলেন না। আমার আল্লাহ বললেন, কেন সিজদা করো না, কি হইছে তোমার? তখন বললেন, আমি আদমরে যে সিজদা করব, আমি আনা খায়রুম মিন, আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো। আদমরে বানাইছেন মাটি দিয়ে, আমারে আগুন দিয়া, ওর সাথে আমার কোনো তুলনা নাই। এখানেই কথা শেষ না। তার মানে ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালায়েকা এই কথাগুলি না জানলে সামনের কথাগুলি বুঝবেন না। এই কথাগুলি না জানা থাকলে সামনের কথাগুলি বুঝতে কষ্ট হবে বলেই রেফারেন্স টানলাম। কষ্ট হইতেছে বুঝি, শীত পরে তো আমাদের দেশে অনেক, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন তো। আরে ভাই, শরীরটা গরম করেন, কি আওয়াজ দেন না, না দেন, উঁচু আওয়াজে জোরে বলেন, আরো জোরে, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন বলেন আমিন। ভাইরা আমার, মুআল্লিমুল মালায়েকা খাতার থেকে নামটা কেটে গেল কেন? ওই যে আল্লাহরে যুক্তি শিখাইছে, আমি ওর থেকে ভালো। আল্লাহ কয়, তুই ভালো না, আমি জানি তুই ভালো না, খারাপ, যা, আমি আল্লাহ তোরে চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিই। এখন অসহায় হইছে না, এখন কেউ তারে মানে না, কেউ তারে মানে না। জমিনের মধ্যে কিছু মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন তার কাছে মাও থাকে না, বাবাও থাকে না, ভাইও থাকে না, বোনও থাকে না, কর্মীরাও থাকে না। তোর পাপে তুই মরছ, তোর পাপে তুই ডুবছ, এখন তোরে কে রক্ষা করবে? তোরে কে রক্ষা করবে? তোর পাপে তুই ডুবে মর। পাপ করার সময় সচেতন হওয়ার কথা বলা হয়েছে না? আর মারিস না, আর গুলি করিস না, আর হামলা মামলা করিস না, বলা হয়েছে না? বলে হ্যাঁ, তাহলে মানো নাই কেন? যদি মানতা তাহলে এই দশা হতো না। কথা বলেন না কেন? যদি মানতা এই দশা হতো না, পালায়া পালায়া থাকা লাগতো না। যখন এদেশের আলেম সমাজকে জেলের ভেতরে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তখনই আমরা মনে করেছিলাম আল্লাহর গজব আজ না হয় কাল আসবেই আসবে। দেখতে দেখতে কি দেখলাম, বেশি দিন যাইতে না যাইতে আস্তে করে আল্লাহর গজব নামছে। ডাইনের তন মানুষ, বামের তন মানুষ, সামনের তন মানুষ, পিছনের তন মানুষ। এত মানুষ কোথা থেকে আসলো?
শেষ পর্যন্ত দেখা গেল এ জমিনে আর থাকতে পারলো না, জন্মভূমি মাতৃভূমি থাকতে পারলো না। কারণ মনে রাখবেন, যারা পাপী হয়ে যায় জমিনও তাদের জন্য বদদুয়া করে। জমিন বলে ফাঁক হয়ে দে, ফাঁক হওয়ার ক্ষমতা দাও আল্লাহ, আমি গিলে ফেলি। রাগ করতেছেন? রাগ কইরা লাভ নাই, কোনো লাভ নাই, চিরস্থায়ী না। জালিমরা চিরস্থায়ী না। ফেরাউনের মতো জালিমকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে ফেলেছে। কথা বলো না কেন? চিরস্থায়ী না। ফেরাউন নমরুদের মতো বেঈমানকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। ফেরাউনরে সুবাইয়া সুবাইয়া মারছে। তোমার আমার মতো সামান্য ক্ষমতাধরকে তিনবার পাতলা পায়খানা বইমি হলে আর তোমার ক্ষমতা থাকবে না। আস্তে করে জমিনে তুমি শুয়ে পড়বা হাসপাতালের বেডে। কথা বলেন না কেন? এত সহজ না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না, খবরদার কারো উপরে করবেন না। জুলুম করলেন তো শেষ, আজ না হয় কাল। কারণ যারা জুলুম করে যাদের উপরে, তারা মাজলুম। মাজলুমের দোয়া আল্লাহর আদালতে কি হয়? কবুল হয়। মাজলুম দোয়া করলে দোয়া কবুল। আর এই যে দোয়া করলে যে দোয়া কবুল হয়, তার প্রমাণ আমরা সেই বাবা আদম থেকে এই পর্যন্ত দেখতেছি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা সবাই দেখবে যে আসলেই বাবা মার দোয়া ফেরত আসে না, মাজলুমের দোয়াও ফেরত আসে না, মুসাফিরের দোয়াও কি আসে না, ফেরত আসে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। আদমকে মাটির দ্বারা বানাইয়া ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, তো ফেরেশতারা করলেন, ইবলিস করলেন না। আল্লাহ পাক আদম নবীরে জান্নাতে ঢুকাইলেন। লম্বা ঘটনা। এরপরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমার আব্বাজান আম্মাজানকে পাঠায় দিল। আব্বাজান আম্মাজানকে পাঠায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিল, এ দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আসবা আদম সন্তানেরাও আদম, আমি আল্লাহ তোমাদেরকে কিছু কর্মসূচি দিলাম। মাটির দ্বারা মানুষ বানাইয়া আল্লাহ কর্মসূচি দিলেন। এক নাম্বার ওয়ামিলু ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে বান্দা বান্দি তুমি বিশ্বাস করবা। আমানতু বিল্লাহ, বিশ্বাস করবা আল্লাহর উপরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার কর্মসূচি, বিশ্বাস করলেই চলবে না, পাশাপাশি ওয়ামিলুস সলিহাত, নেক আমল করবা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল যদি করতে পারো, আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা বান্দি, ঈমান আনার পর যদি নেক আমল করতে পারো, মরতে দেরি করবা, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি করব না। বাদ জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবা। গেল এক নাম্বার, মিনহা খলাকনাকুম, শর্টে নিয়ে আসলাম। দ্বিতীয় নাম্বার, ওয়া ফিহা নুঈদুকুম, এবার চোখের পানি ফেলে কাঁদো। ওই জমিন থেকে, এই জমিনের উপর থেকে একদিন জমিনের নিচে যাওয়া লাগবে। কবর জগৎ, ওই কবর জগতে আমাদের যাওয়া লাগবে। কবর জগৎটা কেমন? বলে অন্ধকার, জানালা আসেনি কয় না, কপাট আসেনি কয় না, আলো আসেনি কয় না, বাতাস আছে কি কয় না। বলে কবর কেমন? বলে অন্ধকার। ওই কবরের মধ্যে মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ ওই কবরের মধ্যে থাকবে না। ওই কবরে আমার মা গেল, আমার বাবা গেল, আমার ভাই গেল, বোন গেল, আপনজনেরা চলে গেল। ওই কবর থেকে আমার মা সাড়া দেয় না, ডাকও দেয় না, আমি ডাক দিলেও তার সাড়া পাই না, কোনো কথা নাই। ওই কবর কেমন?
1500 বছর আগে মায়ার নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর দুই অবস্থার এক অবস্থা হবেই হবে। নেককার ও ঈমানদারের জন্য কবর হবে জান্নাতের বাগান, গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। এ যুব সমাজ, এ তরুণ সমাজ, এ পর্দার অন্তরালার মা, ওই কবর জগতে আমাদেরকে ছাড় দিবে না। ওই কবরে আমারও যেতে হবে, আপনারও যেতে হবে। পূর্বপুরুষ যারা এরা নাই, এরাও চলে গেছে। বাবা আদম থেকে পর্যন্ত কত বিলিয়ন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আসবে আর যেতে থাকবে, আসবে আর যেতে থাকবে। কিন্তু ওই কবরের হালাত কি হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। যদি নেককার হয়ে কবরে না যায়, নবী বলে কবরের মধ্যে কি হালাত হবে শোনো। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন মুমূর্ষু রোগীর কাছে কোন আল্লাহর বান্দা বান্দি তার কাছে হাজির হয়, মুমূর্ষু রোগী তিনি কথা বলতে পারে না, আদরের সন্তান পাশে বৈশা চামিচ দিয়া মা বাবার মুখের ভেতরে পানি দেয়। মা বাবা বলতে পারে না, বাবা পানি গেলার আমার শক্তি নাই, পানি খেতে পারবো না, আমারে কষ্ট দিস, আমার মুখে খাবার যাবে না, আমার আল্লাহ আমার রিজিক সব বন্ধ করে দিছে। হঠাৎ করে দুনিয়াদাররা পাশে বৈশা থাকবে, মরণের সময় মা বাবার কি হালাত হবে, কি করণীয় এটা দুনিয়াদাররা বুঝে না। কিন্তু যারা আলেম, তাই বাবার পাশে বৈশা কোরআনের হাফেজ বাবার পাশে বসে যাবে, কোরআনের আলেম মাওলানা মুফতি সাহেব কোরআন মা বাবার পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবা মা অসুস্থ, তুমি আমার মা বাবাকে মৃত্যু দিলে ঈমানের সাথে দাও। এই দিকে কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত চলতেছে, শয়তান আদা জল খেয়ে নেমেছে মা বাবার ঈমান হারাবার জন্য। কিন্তু এদিকে যে কোরআনের তেলাওয়াত হয়, এই কোরআনের তেলাওয়াত শুই না মা বাবার কাছে শয়তান এসে ধোঁকা দিতে পারে না, ওখান দূর থেকে ধোঁকা দেয়, কাজ হয় না। কিন্তু এই সন্তান নেককার থাকার কারণে মা বাবা কালিমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, শয়তান ধোঁকা দিয়া ঈমান হারাইতে পারে না। এরপরে মা বাবা মরে যাওয়ার পর ডাক্তার বাড়িতে হাজির, ডক্টর হাজির, ইঞ্জিনিয়ার হাজির, প্রফেসর হাজির, জেনারেল শিক্ষিত সবাই হাজির। আয়েশা বলে, ও ভাই হুজুর দাওয়াত দাও, বাবার জানাজা পড়াতে হবে, তাড়াতাড়ি দাওয়াত দাও, মার জানাজা পড়াতে হবে। ইঞ্জিনিয়ার জানাজা পড়াতে অপারগতা প্রকাশ করবে, কি ব্যাপার ডাক্তার ভাই অপারগতা প্রকাশ করবে কেন? কয় জানাজা পড়ানোর যোগ্যতা আমার নাই, এত লেখাপড়া করলো জানাজার নামাজটা বাবা মার পড়াইতে পারে না, এত লেখাপড়া করলো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বাবা মার জানাজাটা পড়াইতে পারে না। ইমাম সাহেব নিল, তাও ভাড়াটিয়া ইমাম সাহেব, ইমাম সাহেব দাঁড়ায় গেল, ইমাম সাহেব 3 মিনিটে 2 মিনিটে জানাজা শেষ করে ফেললো। কিন্তু নিজের ঔরাজ্জাত সন্তান জানাজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, এ গ্রামবাসী মহল্লাবাসী, আমার মা কত মেহনত কইরা আমারে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, আমি বড় গরিব, আমার টাকাও ছিল না, মা বাবার পয়সাও বেশি ছিল না, দিন মজুরের কাজ করত, রিক্সা ভ্যান চালাইতো, এই দিকে সেই দিকে কাজ করত, ওই আর নিজেও চলতো আমারেও চালাইতো। অল্প দিনের ব্যবধানে আমি মাওলানা হইলাম, মুফতি হইলাম, হাফেজে কোরআন হইলাম। আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, ও
ওই মা বাবার উপরে আপনারা কোনো ক্ষোভ রাখবেন না। 2 মিনিটে জানাজা পড়াইল মসজিদের ইমাম, কিন্তু নিজের ঔরাজ্জার সন্তান 6 মিনিটেও জানাজা শেষ হয় না। কারণটা কি? শুধু কান্নার আওয়াজ দিয়া আল্লাহু আকবার বলে। অন্যদিকে যত দোয়া দুরুদ শরীফ সানা মুখের থেকে আসে না, শুধু ফুফায়া ফুফায়া জানাজার সামনে নিয়া মাকে নিয়ে কান্না করে। কি ভক্তি, কি মোহাব্বত! দেখা গেল সন্তান ডানে বামে সালাম ফিরাইয়া মা বাবার খাটিয়াটা খাটের পায়া ধইরা কবরের দিকে নিয়ে যায়। কবরের দিকে নিয়া কবরের মধ্যে রাইখা সন্তান বুকের উপরে হাত রাইখা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলে। আস্তে করে কবর থেকে উঠিয়া যায়, বাঁশ দিয়া, চাটাই দিয়া, কলা পাতা দিয়া, মাটি দিয়া, হায় 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 জার জার করে সবাই চলে গেল। রাত গভীর, কিন্তু গভীর রাত্রেও নিজের ঔরাজ্জান সন্তান জাদুমণি সোনামণি মায়াওয়ালা সন্তান কবরের কিনারায় দাঁড়ায়া গুন 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 আওয়াজ করে কান্না করে আর বলে, ও আল্লাহ, এই বাবা মা ছাড়া আমি কেমনে এখন এই জমিনের মধ্যে থাকবো? অল্প দিনের ব্যবধানে এতিম হয়ে গেলাম। আজকে এতদিন মা বাবার কোলে আমি লালন পালন হইলাম, বড় হইলাম। আজকে আমার মা বাবা তোমার কোলে আমি সুবর্দ করে দিলাম। ও আল্লাহ, তুমি আমার মা বাবার কবরে আযাব দিও না। চোখের পানি ফালাইয়া সন্তান কবরের কিনারায় দাঁড়ায়া দোয়া করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দোয়া করে, হাদিস শরীফে আসছে, মা বাবার জন্য সন্তান দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার কবরের আযাব সাথে সাথে বন্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুব সমাজ, এই কবর জগতে যেতে হবে, মাটির মানুষ মাটির সাথে মিলে যেতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মানুষ তোমারে মাটির সাথে মিলায়ে দেবে। ওই মাটির কবর কত বড় ভয়ানক জানো? মায়ার নবী বলে, যদি গুনাহগার হয়ে যাও ওই কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে পাজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের সাপ কমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। কবরে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। কবরের মধ্যে গুরজা নিয়ে হাজির হয়ে যাবে আযাবের ফেরেশতারা, গুরজা দিয়া পিটাবে। এই কবর থেকে ভাগার কোনো উপায় নাই। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটির থেকে আমার আল্লাহ নিজে জীবিত করবে। আল্লাহ জীবিত কইরা কি করবে? আল্লাহ পাক কোরআনের এক আয়াতে জানায় দেয়, ওয়া নুফিখা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, দ্বিতীয়বার সিংহা বাজাও। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহা বাজাবে, বাঁশি বাজাবে, কিয়ামতের ময়দান কায়েম করে ফেলবে। কষ্ট হয়? আরো কিছু সময় বলবনি। পিছনের ভাইরা কি বলেন? হ্যাঁ, বন্ধু তোমার পা কেটে গেলে, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন চোখে? বলবে আমায় পাগল তুমি,
বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার? তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক না ওগো বন্ধু আমার? তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক না? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখে হও কিবা দুঃখে হও, রেখো ঈমান নির্ভেজাল। আমাদের ব্লাডের রং সবাই এক না আলাদা? রং 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 রং, সাদা কালো না লাল? আমাদের ব্লাডের রং এক, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলে না আমি। ভাইরা আমার, অল্প সময়ের ভিতরেই বিদায় হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইসরাফিল সিংহা বাজাও, তো সিংহা বাজাবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহর আদালতের দিকে মানুষ জমিন থেকে উঠা আল্লাহর আদালতের দিকে দৌড়াইয়া গিয়া দাঁড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলবে, আমি বিচার করব, অপেক্ষা কর। এই জন্য আল্লাহ হাসরের জমিনে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে নিয়ে আসবে। সূর্যটা কত দূর এখন জমিন থেকে আসমান পর্যন্ত, অর্থাৎ সূর্যের দূরত্ব কত জমিন থেকে? বলে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। যেই জমিনে বসা, এ জমিনটা এক সময় পানিতে ভরা, এই জমিনটা সূর্যের তাপে ফাটল ধরে গেছে। এই জমিনের ফাটল ধরলো কেন? বলে সূর্যের গরমে মাটিটাও ফাটল ধরে যায়, বালুটাও গরম হয়ে যায়, অল্প পানিও গরম হয়ে যায়। 9,30,00,000 মাইল দূরের সূর্যের তাপে পিস ডালার পিসগুলি গলে 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 ঘামিয়ে যায়। এই সূর্যটা হাসরের ময়দানে মানুষের মাথার অতি নিকটে ঝুলাইয়া দিবে। আল্লাহ বলবে, সূর্য তোর মধ্যে কি পাওয়ার নাই? সূর্য বলবে আছে। আল্লাহ বলবে, সব পাওয়ার গুলি আজকে হাসরের ময়দানে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরিয়া তামা, ডানে বামে সামনে পিছনে কেউ ফিরতে পারবে না। আল্লাহ বলে, যত পাওয়ার আছে ছেড়ে দাও। সূর্যের তাপে ওই মাটির জমিনটা পুরে তামা, হাসরবাসীর মাথার তালুগুলো টাস টাস করে ফেটে মগজ উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত জ্বলবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। কারো ঘাম কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গলা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কয়দিন দাঁড়ায় থাকবি বান্দা বান্দি আমি আল্লাহর ওই হাসরের জমিনে? জানোসনি? আল্লাহ পাক এই মর্মে জানায় দেয়, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় মানুষগুলি দাঁড়ায়া থাকবে। ওই ময়দানে আমার মা বাবা ভাই বোন আপনজনেরা কেউ সাহায্য করতে পারবে না। ওই ময়দানে আপন বলতে আল্লাহ ছাড়া কেউ নাই।
ওই ময়দানে আল্লাহ পাক বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা, এই মাটির থেকে তোমাদেরকে জীবিত কইরা আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ পাকের এই কিয়ামতের ময়দান, হাসুরের ময়দান, বিচারালয়ের আদালত অনেক বড় কঠিন আর ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর, অনেক বড় ভয়ঙ্কর। এগুলি বুঝাইয়া শেষ করা যাবে না। আপনারা দেখেছেন সুদানে ভূমিকম্প হয়েছে, ওই জাপানে ভূমিকম্প হয়। যদি বিশ্বাস না হয়, যারা মুরব্বী আছেন নাতিদেরকে, ছেলেদেরকে বলবেন দে একটু ইউটিউবে ঢুইকা সুদানের ভূমিকম্পটা একটু আমারে দেখা, একটু জাপানের ভূমিকম্পটা আমারে একটু দেখা। সন্তানেরা, নাতিপুতিরা দেখবেন আপনারে দেখাবে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং আস্তে করে ভূমিকম্পে ভেঙে যায়, তছনছ হয়ে যায়, গুঁড়া হয়ে যায়, চিহ্ন মাত্রা থাকে না। কিয়ামতের ময়দানে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ নিজে ভূমিকম্প ঘটাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কঠিন ভূমিকম্প হবে, কঠিন জালজালা হবে। কখন? আল্লাহ বলবে, আল্লাহ রাগিন্বিত সুরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। এই শুরু হয়ে যাবে আল্লাহর রাগ। এই রাগের কারণে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। অন্যদিকে নবী আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীরা বলবে ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও 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 বাঁচাও। আচ্ছা বলেন তো ওই সময় ভণ্ড পীর বাবার হালাত কি হবে? বলেন আপনারা, আমার একটু বুঝে থাকলে জানান কি হবে ল্যাংটা বাবার, কি হবে খাজা বাবার, দয়াল বাবার, কি হবে চটওয়ালা বাবার। রাগ করতেছেন আপনারা? রাগ কইরা কোনো লাভ নাই। ওই ময়দানে যদি বাঁচতে চান, নবীর আদর্শে আদর্শবান হতে হয়, ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া ওই পরকালে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি যেই কথাগুলি শুনে যাইতেছি, একটাও আমার বাবার বানানো কথা না, আমার পীরের গল্প না, আর আমার নিজের ব্যক্তিগত কথা শুনাই না, সব আল্লাহর কথা, নবীর কথা শুনি। এখন যদি কেউ মনে করেন ব্যক্তিগত, আমি মনে করব আপনার মধ্যে ঈমান আছে কত? আপনার ঈমানই তো দুর্বল। ভাইরা আমার, সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার নবী রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার বলা যাবে না? সমস্ত নবীরা ইয়া নাফসি, আমার আপনার নবী মায়ার নবী, যেই নবী 3 দিন খায় নাই, যেই নবী ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, যেই নবী বাবার দেশ মায়ের দেশ জন্মভূমিতে থাকতে পারে নাই, বেঈমানেরা থাপ্পড় ঘুষা ধাক্কা কত মারা মারলো, তারপরেও মায়ার নবী তাদের জন্য বদদোয়া করে নয়, মায়ার নবী চোখের পানি ফালাইছে আর দোয়া করছে, আল্লাহ এরা বুঝে না, এদের বুঝ দাও, আল্লাহ এরা দিন মানে না, এদের মানার তৌফিক দাও, আল্লাহ এদের মধ্যে ঈমান নাই, ঈমান ঢুকাইয়া দাও। এইভাবে নবী কান্না করেছে। এই কান্নাটা শুধু মক্কায় করেছে বলে না, মদিনায় করেছে বলে না, এখনো নবী শুইয়া কান্না করেন নবীজির রওজা মোবারকে। কিয়ামতের ময়দানেও জান্নাতের মধ্যে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে নবী কান্না করবে। কি বলবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি। মনে আসেনি? সব নবীরা বলবে না ইয়া নাফসি, আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। এ যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমার আমার শাফাআত নবী করবে। যদি নবীর হাতে শাফাআত না পাই, তোমার আমার হাতে পায়ে গলায় জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে। টানতে
আসতে টানতে 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 ছাগলের মতো ফিরিস্তারা জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে বাঁধবে। ওই দিন হাজার আফসোস করবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাত কামড়াইয়া কোনুই পর্যন্ত ঘাসা 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 করে ফেলবে, ঠোঁট কামড়াবে, হায় 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 কি করলাম কি করলাম কি করলাম। ওয়াজের মাহফিল হলো, এখান থেকে উঠে গেলাম, কি করলাম? বহু দূর থেকে বরিশাল থেকে হুজুর আসছে, কদর করি নাই, বয়ান করেছে কোরআন হাদিস থেকে, মানি নাই, শুনি নাই। আজকে যদি মাইনা শুই না, নবীর তরিকার উপরে চইলা যদি আজকে কিয়ামতের ময়দানে আসতে পারতাম, ওই যে আমার এলাকার আব্দুল্লাহ বয়ান শুই না আমল কইরা আজকে নবীর হাতে শাফাআত পাইলো, আমিও তো পাইতাম। কিন্তু দেখা গেল আমি শাফাআত পাই নাই, আমার মতো কপাল পোড়া আর কেউ নাই। সমাজ গেছে দুর্গন্ধ হইয়া, ভালো বললে বুঝে, খারাপ খারাপ বললে মনে করে ভালো, উল্টা রুচি নেই, রুচি নষ্ট হয়ে গেছে। বুঝেন নাই মনে হয়? জ্বরওয়ালা রোগীর কাছে আপনাকে দেশের দামি দধি আজকে খাইছি, খুব মজা লাগছে, মিষ্টিও খাইছি, এও মজা লাগছে। জ্বরওয়ালার কাছে নিয়ে 3 কেজি মিষ্টি দিবেন, এই মনের মতো খা। জ্বরওয়ালায় খাবেনি, কেন খাবে না? মুখে দিছে, কয় তিতা লাগে। আপনারা একটু মোহাব্বতের দিল থেকে জবান খুলে বলেন মিষ্টি তিতা। মাথা ঝুলান কেন? মিষ্টি তিতা, মিষ্টি তিতা না, মিষ্টি মিষ্টি। যে খায় না বোঝে মিষ্টির স্বাদ কেমন, ঠিক না? মিষ্টির স্বাদ কি বোঝানো যাবে? লেখা বোঝানো যাবে এতটুকু, খুব মজা, খুব মজা। কিন্তু যে খায় সে বুঝে। জ্বরওয়ালারে কই, ও জ্বরওয়ালা, মিষ্টি তো তিতা না, তুমি তিতা খাও কেন? আসলে মিষ্টি তিতা না, জ্বরে ওর মুখ তিতা হয়ে গেছে, এজন্য ভালো জিনিস রেও কয় তিতা। এই জমিনের মধ্যে আমাদের দিল তিতা হয়ে আছে। ভালো কথা বললে, নামাজের কথা বললে কয় নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় ভালো। নামাজের কথা বললে কয় লাগে তিতা, হালালের কথা বললে লাগে তিতা। আমি আবার কই আল হক মুররুন, হক কথাও তিতা। তা কেমন তিতা? কয় চিরতার চেয়েও বেশি তিতা, চিরতার চেয়েও বেশি তিতা। হক কথা ভাই একটু মোহাব্বতের নজরে বলেন না। করল্লার কেজি কত? 60 টাকা করল্লার কেজি। তারপরেও বাজারে অনেক সময় করল্লা দোকানে পাওয়া যায় না, সব শেষ। যদি কই ভাই তিতা 60 টাকা দিয়া কেন খাও? ভাই করল্লা খাইলে ভালো, শরীরের জন্য উপকার। তিতা খায় মানুষ, রোগ ভালো হবে, শরীর ভালো থাকবে। বিভিন্ন দিক থেকে ডাক্তাররা কয় করল্লা খাওয়া যায়, করল্লা খাবেন। বাস করল্লা খায়, করল্লা শাক তাও খায়, খায়নি? চেরোতা তিতা, তারপরেও চেরোতা খায়। নিম পাতা তিতা, তারপরেও নিম পাতা বড়ি বানাইয়া এরপরে খায়। কারণ কি? বলে যদি নিম পাতা খাওয়া যায়, রস খাওয়া যায়, নিম পাতা খাওয়া যায়, করল্লা খাওয়া যায়। যদি করল্লা খাওয়া যায় তো চেরোতা যদি খাওয়া যায়, চুলকানি রোগ আর থাকবে না। চুলকানি রোগ যদি বন্ধ করতে হয়, ডাক দিয়া কয় খা চেরোতা, খা খা করল্লা খা, খা তাড়াতাড়ি কইরা, তোর চুলকানি থাকবে না, রোগ ভালো হয়ে যাবে। আল হক মুররুন, হক কথা এর থেকেও আরো বেশি তিতা। খাওয়ার পরে জ্বলবে, ভাল লাগবে না। হক কথা নিজের কাছে খারাপ লাগবে, সহ্য করতে পারবে না। যদিও তিতা, যদিও তিতা, মুখ ফিরিয়ে নিতে চায় না, আমি খাবো না, আমি হজম করব না। কিন্তু এই হক কথা শোনার পরে যারা হজম করতে পারবে, আল্লাহর কসম তাদের অন্তরের মধ্যে কোরআন নিয়া, নবী নিয়া কোনো চুলকানি থাকবে না। কথা হজম করতে হবে। রোগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় তোমার অপারেশন লাগবে। কয় অসম্ভব, অস্ত্রোপচার করলে আমি কাউরে রাখবো না, সব মাইরা বললাম। রোগ ভালো হইবনি? কেন ভালো হবে না?
ডাক্তারের চেয়ে বেশি বুঝে। তোরে বাঁচাইতে অস্ত্রোপচার করবে, তোরে মারতে না, ঠিক না? আমরা যত এখানে আসছি মোহাব্বত কইরা দাওয়াত দিছেন, দ্বীনের জন্য আসছি, দ্বীনের কথা বলতেছি, এবং পাশাপাশি আপনাদেরকেও হাতে ধরা লাগলে হাতে ধরি, পায়ে ধরা লাগলে পায়ে ধরি। এই দেশের লোক নাই, এই দেশে হুজুর, কথা বুঝেন নাই মনে হয়, এই দেশে হুজুর আছে, এই দেশের লোক আছে। তাহলে এত দূর থেকে আমারে নিয়ে আসার কারণটা কি? আমার সাথে আপনার জমিনিয়া দ্বন্দ্ব আছে। হ্যাঁ, আপনার খোয়ার থেকে গরু নিয়ে গেছি আমি বরিশাল, না 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকা আপনি আমার কাছে পান, তা আপনিও পান না, আমিও পাই না। তাহলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব আছে? কিন্তু দ্বন্দ্ব নাই, মায়া আছে, মোহাব্বত আছে। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমুনা কারাজুলুন ওয়াহিদ, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। শরীরের এক জায়গায় চিমটি লাগলে, আঘাত লাগলে যেমন সারা দেহ অনুভব হয়, তো এক মুসলমান দুঃখে থাকলে, জাহান্নামের রাস্তায় চললে, জাহান্নামের রাস্তায় চললে, বেনামাজি থাকলে, তখন তার প্রতি একটা দরদ লাগে না? দরদ লাগে আলাদা। কেন? আমার বরিশালের কালেমা আপনাদের এলাকার কালেমা আলাদা আলাদা না? এক এক, ঠিক না? কালেমা এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। তো সব যদি একই হয়, সেই একই কালেমাওয়ালা মুসলমান হিসাবে দাওয়াত নিয়ে আসছি। এখন আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আমরা শুনে যাব, গুনাহগার হয়ে গেলে জাহান্নামে যাবা, বেনামাজি থাকলে জাহান্নামে যাবা, সুদ খাইলে জাহান্নামে যাবা, ঘুষ খাইলে জাহান্নামে যাবা, জিনা করলে জাহান্নামে যাবা, পরনিন্দা করলে জাহান্নামে যাবা, গীবাত করলে জাহান্নামে যাবা, বেপরদায় চললে জাহান্নামে যাবা, হারাম খাইলে জাহান্নামে যাবা, মিথ্যা বললে জাহান্নামে যাবা। এই কথাগুলি আমরা শুনাইয়া যাই। মানা না মানা আপনার দায়িত্ব, আপনি বুঝবেন আর আল্লাহ আপনার সাথে বুঝবে। কিয়ামতে আমাদের বিরুদ্ধে আপনি মামলা করবেন, অসম্ভব, পারবেন না। জানি মামলা করতে না পারেন, এই জন্যই আপনাদের মাঝে আসা, এত কষ্ট করে, এত মেহনত করে। যাই হোক, সব কথার এক কথা, বানাইছেন আল্লাহ মাটি দিয়া, মাটির সাথে মিলাই দিবেন। আবার এই মাটির থেকে আল্লাহ জীবিত বানাইয়া আল্লাহর আদালতে হাজির করবেন, বিচারালয়ের আদালতে। 30 বছর কি করছো, 40 বছর কি করছো, 80 বছর কি করছো, 100 বছর কি করছো? একটু মোহাব্বতের নজরে বলেন, মোহাব্বতে বলেন। ঘরের মধ্যে চোর ঢুকতেছে, বারবার ধরতে পারে না, সিসি ক্যামেরা লাগাইছে বাহিরে। হঠাৎ একদিন চোর টের পায় না, গোপনে সিসি ক্যামেরা লাগানো, চোরায়ার টের পায় নাই। টের পাইলে তো আগেই ভাঙতো, হয় না এরকম চুরি? চোরাই চুরি করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দেয়, কিন্তু আজকে আর ভাঙতে পারে না। পরের দিন বাসায় ঢুকছে, বাসার মালিক, ঘরের মালিক ঢুইকা দেখতেছে আসলে ঘরের মধ্যে দিয়ে আসলেই চুরি হয়ে গেছে। জানলা ঠাইটাই ভাইঙ্গা, গ্রিল মিরিল ভাইঙ্গা, ভিতরে ঢুইকা সব দিল হয়ে গেছে। গহনা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, সম্পদ দিল হয়ে গেছে। হঠাৎ মনে পড়ছে আমার বাড়িতে তো সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরার ফুটেজটা দেখতেছে। হঠাৎ দেখতেছে দিয়ে আমগো পাশের বাড়ির চোর। ব্যাপারটা কি? এই তুমি কি আমার বাসায় গতকাল ঢুকছো? অসম্ভব চাচা, চোরের মার বড় গলা। না না না, আমি আপনার বাসায় ঢুকবো কোনোদিনই না, কোনোদিনই না। ওর যে চুরির অভ্যাস এটা এলাকাবাসীর সবাই জানে। মেম্বারের কাছে গেছে, মেম্বার সাহেব এই যে চোর ধরছি, এখন কয় ঢুকি নাই, কয় আমার কাছে নিয়ে আসেন, কোন প্রমাণ আছে কি? কয় হ্যাঁ হ্যাঁ, ভিডিও ফুটেজ আছে আমার কাছে, সিসি ক্যামেরার। কয় তাহলে তো আর কোনো সমস্যা নাই। এই এদিকে আয়, তুই কি গত রাত্রে চুরি করছো? না 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 না। এটা কি দেখ, এটা কি দেখ, গত রাত্রে যে ঢুকছো তা তো দেখাই যায়। ইন্না নিল্লাহ
ইন্নালিল্লাহ। এটা কেমনে সম্ভব হইল? আমি তো কোথাও সিসি ক্যামেরা দেখলাম না, কিন্তু এই ক্যামেরার মধ্যে আমি বন্দী হইলাম কিভাবে? বলে বন্দী হইছো সিসি ক্যামেরায়, গোপন ক্যামেরায়। এখন কয় চাচা মাপ চাই, ক্ষমা চাই। কে তুই এতদিন তো খুব মজা মাইরা চুরি করছো, ধরা পড়স নাই, আজকে ধরা পইরা গেছো দেখা মাপ চাও। ধরা না পড়লে তো মাপও চাইতি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডান কাঁধে বাম কাঁধে গোপনে দুটো সিসি ক্যামেরা লাগাই দিছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগানো, গোপনে একজন ফেরেশতা সাংবাদিক নিয়ন্ত্রণ করে ডানে, আর একজন করে বামে। কি সাংবাদিকতা করে তারা? মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। জোরে 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 আল্লাহু আকবার। আরে ভাই আপনারা আওয়াজ দেন না কেন? আল্লাহু আকবার কি ছোটখাটো আওয়াজে চলে? আল্লাহু আকবার বলি আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ যে জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জবান থেকে আল্লাহ শব্দ উচ্চারণ করব, আল্লাহ সবচেয়ে বড়। এতে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়। মুহাব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ, গোপনেরটা অন্ধকারেরটা, সিপাগল্লিটা বাগানেরটা, হ্যাঁ সব লিপিবদ্ধ হয়েছে, সব লিপিবদ্ধ হয়। যাওয়ার কোনো জায়গা নাই। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহরে বলতে পারবা না তুমি আমারে জুলুম কইরা জাহান্নামে পাঠাইলা। এই কথা জানি না বলতে পারে। আল্লাহ বলবে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা। স্বাধীনতা পাইয়া করছো কি? তোর কৃতকর্মের ফলাফলে তুই জান্নাতি না হয় জাহান্নাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলেছি, আরো কথা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, ঠিক না? আপনাদের মধ্যে মা নাই কার কার? একটু হাত উঁচু করে দেখান। মা হারা, মা হারা হাত নামান। বাবা নাই কার কার? বাবা আল্লাহ হাত নামান। আমার মা নাই, বাবা আছে। গত বছরও মা ছিল, এবছর আর নাই। আসুন আমরা এলাকাবাসীর জন্য, কবরবাসীর জন্য, ভাই আমি বয়ান করলাম সারা রাত, ফজর বললাম না, কি লাভ? লাভ আছে না? এখনো আরো বয়ান চলুক, ফজর কাজা হোক, কোন লাভ আছে? আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। এই যুব সমাজ এখানে আসেনি? যুব সমাজ আছে নাকি এরা গেছে গা ওয়াজ দিয়ে ঘরে ঘুমায়? আছে? কই যুব সমাজ কই? হাত জাগান। হ্যাঁ, এদের জন্য দোয়া করবেন। এরা পিছে আছে, ডানে আছে, বামে আছে। এরা অনেকে কলেজে পড়ে, স্কুলে পড়ে, কেউ বা চাকুরি করে, কেউ বা ব্যবসা করে, কেউ বা কৃষি কাজ করে। এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের আয়োজক যারা, এদেরকে যেন আল্লাহ এদের আপনজনরা যারা কবরে আছে তাদের মাফ করে দেন। এবং পাশাপাশি গোরস্থান আসেনি আপনাদের, সামাজিক গোরস্থান, এই সামাজিক গোরস্থানে যারা শাহিত সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সামাজিক গোরস্থানের সমস্ত মুর্দাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। আসুন ওয়াদা করেন একটা, যত বিপদে থাকি, মুসিবতে থাকি, যত বড় সমস্যাই থাকি না কেন, জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।
এ যুবক, এ তরুণ, এ কিশোর, এ মুরব্বী, একটু নিয়াত করা যায় না? সমস্ত ওয়াজের মূলে হলো 5 ওয়াক্ত নামাজ, মূলে হলো নামাজ। হারারাই তো আর শুনবেন, নামাজ ছাড়বেন, ওয়াজ দিয়া জান্নাত পাবেন না। এজন্য আসুন ওয়াদা করি ইনশাআল্লাহ বলেন। আরে ভাই, বহু হিন্দু ব্রাহ্মণ লাইলং ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং হরে কৃষ্ণ রাধং মানিলে মান না মানিলে তুই নরকে যাতং, কত স্লোগান এরা দিয়েছে। কি কয় স্লোগান দিয়া? হিন্দু লোকটা কালেমা পরে মুসলমান হইয়া কয় লাইলং ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হরে কৃষ্ণ রাধা, মানলে মান, না মানলে নরকে যাবে। দেখছেন কত সুন্দর কয়। আমরা মুসলমান, হিন্দুদের ইবাদতের সময় হইলে মন্দিরে যায়, খ্রিস্টানের ইবাদতের সময় হইলে গির্জায় যায়। মুসলমানের ইবাদতের সময় হইলে মুসলমান কোথায় যাবে? মসজিদে যাবে। কারণ শুক্রবার দিন মসজিদ ধরে না, 5 ওয়াক্ত নামাজে 1 সপ্তাহে মুসল্লি নেই। কি এক মুসিবত! শুক্রবার একটা গজল গাইতে কয়, আমি এটা গাইয়েই যাই শেষ পর্যায়ে। যুবক, গাইতাম নি? আপনারা কথা কন্যা বেজার হয়ে হয়ে রয়েছেন, হাসি নাই খুশি নাই, হাসি নাই খুশি নাই, মনে হয় জানি কি হয়ে গেছে, চেহারার দিকে তাকান যায় না। হায় হায়, কি হইছে চেহারায়? একটু হাসি দেন মিয়া, হাসি দেওয়া সুন্নাত। নারায়ে তাকবীর। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। কার কাছে হাত তুলবো? আর জোরে আল্লাহর কাছে হাত তুলবো নাকি পীর সাহেবের কাছে হাত তুলবো? হাত জোর করবো কবরের কাছে, মাজারের কাছে, কোন ব্যক্তির কাছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে চাইবো? কার কাছে? আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই। তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। আল্লাহু আকবার। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। গুনাহ করার শক্তি খোদা মোদের আছে যত, ক্ষমা করার শক্তি তোমার কোটি গুণে শত। বর্ষে দিও মোদের তরে দয়া ও রহমত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। টাকা করি ধন সম্পত্তি আর না কিছু চাই, তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই। দেখতে দেখতে হয় যেন শেষ আমারি হায়াত। আমরা তোমার অবুঝু বান্দা, তুলেছি দুহাত। ওয়া ফিল আখিরাহ
হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এমন সময় আপনার আদালতের সামনে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেলাম। কারো বাড়ির দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব আদালতের দরওয়াজা বন্ধ। এই গভীর রাত্রে যদি ভুলে কারো বাড়িতে কেউ যায়, চোর চোর বলে তাড়ায় দিবে, কারণ চিনে না, অপরিচিত লোক। বাড়িতে ঢুকলে চোর বলে তাড়ায়, ডাকাত বলে তাড়ায়। ও আল্লাহ, আপনার আদালতে গুনার বোঝা মাথায় নিয়া আমরা গুনাহগার জাহান্নামের আসামি হাজির। ও আল্লাহ, রাত গভীর হলে তো আপনার আরশে আযমের দরওয়াজা বেশি খোলা পাওয়া যায়। আপনি নাকি বান্দা বান্দিকে মোহাব্বত কইরা প্রথম আসমানে গভীর রাত্রে আইসা ডাকেন, এ বান্দা বান্দি, আমি প্রথম আসমানে আসছি, তোমাদের কার কি দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। ও আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আমরা গুনাহগারের দল হাজির। আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। ও আল্লাহ, আমাদের মধ্যে কে জানি আমার মতো মা হারাইয়া এতিম হয়ে আছে, কার মা জানি কবরে ঘুমায়। ও মা হারা সন্তান, বাবা হারা সন্তান, ওই মা বাবার কথা স্মরণ করিয়া কি একটুও কান্না আসে না? এখন আর মা ফোন দেয় না, বলে না কেমন আছো। এখন আর মা ফোন দেয় না, বলে না খানা খাইছো। এখন আর মা পাগলের মতো করে না। এখন আর মা বলে না শরীরের যত্ন নিও। এখন আর মা বলে না বাড়িতে কখন আসছো। এখন আর মা অপেক্ষায় থাকে না। আগেও বাড়ি ছিল, এখনো আছে। মা থাকতে বাড়ি ছিল আলোকিত, মা হারানের পর বাড়ি গেছে অন্ধকার হয়ে। বাড়িতে ঢুকলে এতিমের মতো দাঁড়ায়া থাকা লাগে, দরজাটা আটকায়া থাকে। আল্লাহ, আমাদের
গেছে, আমাদের মার কবরে সাপ দিয়া মাকে কামড়াইও না। আমার মা, আমাদের মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। আমাদের মায়ের কবরে ফিরিস্তা দিয়া গুরজা পিঠ দিয়া পিটাইও না। আমাদের অনেকের বাবা নাই, অল্প বয়সে বাবার দাড়ি ভাইগা যায়, চুল ভাইগা যায়। আহা, কেন বাবার দাড়ি ভাগে, চুল ভাগে? সন্তানকে লাইনে উঠায় দেওয়ার জন্য বাবার বড় টেনশন। যেই বাবা মা না খাইয়া সন্তান রে খাওয়া মানুষ বানাইছে, অল্প দিনের ব্যবধানে বাবাও হারাইয়া অনেকে এতিম হয়ে আসে। এ আল্লাহ, ওই বাবারে কবরে আযাব দিও না, কষ্ট দিও না। বাবা মার কবর জান্নাতের ভিতরে উঁচু মাকাম দান করো। দেখো না তোমার কোন পাগলের জানি চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজতেছে। মায়া কইরা যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, মায়া কইরা আল্লাহরে একটু ডাক দেন। আল্লাহ, আল্লাহরে যদি কেউ এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের সাড়া দেয় 10 বার লাব্বাইকে আবুদি। বান্দা আমারে কেন ডাকো? তখন বান্দা কয়, আল্লাহ গুনাহ কইরা ফেলাইছি, মাপ চাই। আল্লাহ কয়, মাফ কইরা দিলাম। ও আল্লাহ, গুনাহ করছি, অন্যায় করছি, মাফ কইরা দাও। আল্লাহ কয়, মাফ করলাম। ও আল্লাহ, যুবকদের কবুল করেন, তরুণদের কবুল করেন। ও আল্লাহ, এই মাহফিলের জন্য যারা মেহনত করলো, কষ্ট করলো, স্বেচ্ছাসেবী ভাইয়েরা, সবাইরে কবুল করেন। আয় আল্লাহ, যারা মেহনত করলেন, আপনজনরা যারা কবর চলে গেছে, তাদের কবরের আযাব মাফ করেন। ইয়া আল্লাহ, এলাকার মধ্যে গোরস্থানে যত মুসল্লি থাকা অবস্থায় কত মানুষ সম্মান করত, আজকে অনেক সম্মানী ব্যক্তিরা কবরে ঘুমায় রইছে। আয় আল্লাহ, সকলের কবর জান্নাতুল ফিরদাউস নসিব করো। ও পর্দার অন্তরালার মা, নাকের ফুল নাকে রাখবে না, কানের দুল কানে থাকবে না, গলার চেইনার সার গলায় থাকবে না। এমন একটা সময় আসবে, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছে, ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা লাশ করে লাশ হইয়া বের হবেন। ছেলে কানবে মামা করিয়া, মেয়ে কানবে মামা করিয়া, জবাব তো আর সেদিন দিতে মাগো পারবেন না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে কবুল করে নেন। পর্দার আড়ালের মা বোনদের মাফ করে দেন। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দান করেছেন, তাদেরকেও কবুল করে নেন।